আসসালামু আলাইকুম orahmatullah বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা দেখাবো আপনাদেরকে প্রত্যেক ক্লাসের শেষেই বলা হয় যে আপনার হোমওয়ার্ক জমা দিবেন। যদিও আমরা প্রথম ক্লাসে হোমওয়ার্কের বিষয়টা বেসিকভাবে আমরা বলছিলাম, অনেকের বুঝতে অসুবিধা হয়েছে। তো আজকে অ্যাডভান্সভাবে আমরা শিখব যে আসলে আমাদের যে হোমওয়ার্কটা আছে সেটা কিভাবে জমা দিতে হবে। তো এজন্য আপনারা যেটা করবেন, আপনাদের কিউবে যে আমরা যেই প্রজেক্টটা নিয়ে কাজ করছি, মনে করেন আমরা শেষের ক্লাসে, আর এটা তো অবশ্যই বলেই দেওয়া হয় যে আমাদের পরবর্তী ক্লাস এবং এই ক্লাসের হোমওয়ার্কটা কি। তো এখানে আপনারা যে ক্লাসটা প্র্যাকটিস করবেন, ওই ক্লাসের প্রজেক্টটাকে ওপেন করবেন। তো এইভাবে আমাদের প্রজেক্টগুলো ওপেন করার পর দেখেন এখানে আমাদের যে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটাকে আগে সেভ দিতে হবে। এখানে আমাদের প্রজেক্ট ফাইলটাকে সেভ দিতে হলে এখান থেকে আমরা চাইলে Ctrl+Shift+S প্রেস করতে পারি, ঠিক আছে। Ctrl+Shift+S অথবা আমরা চাইলে এটাকে একটা ব্যাকআপ ড্রাইভে পরিবর্তন করতে পারি। তো আমরা চাইলে এখান থেকে এটাকে এইভাবে সেভ দিতে পারি, আর এটা অটোমেটিকভাবে আপনি যখন এখান থেকে ক্লোজ করবেন, এটা আমি যে আপনাদের ফোল্ডারটা দেখাইছিলাম যে এটা কোথায় যে থাকবে, কয়টা ফোল্ডার থাকবে, তো ওইখানে তো অবশ্যই থাকবে। আর আপনি চাইলে এটাকে যদি এক্সট্রা যদি আপনি এটাকে ব্যাকআপ করতে চান, তাহলে এখান থেকে দেখেন ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে দেখেন ব্যাকআপ প্রজেক্ট, ঠিক আছে। এই ব্যাকআপ প্রজেক্টে ক্লিক করবেন। ব্যাকআপ প্রজেক্টে ক্লিক করার পর আপনি এখানে দেখেন, এখানে কেমন হবে, আমাদের যে ফোল্ডারটা ছিল এখানেই একটা লোকেশন আসছে। তাহলে দেখেন এখানে অবশ্যই একটা লোকেশন আপনাকে দেখাই দিচ্ছে যে আমাদের সি ড্রাইভের ভিতরে কেমন হবে। অথবা আপনি এখান থেকে আপনার ডেস্কটপ বলেন অথবা যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করতে পারেন। আমি একটা ফোল্ডার তৈরি করে রাখলাম, এখানে দেখলাম যে হোমওয়ার্ক, ঠিক আছে। তো হোমওয়ার্কের ভিতরে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার। এবার এখান থেকে আপনারা যে করবেন, এই যে 4 নম্বর যেটা আছে রিমুভ আনসেট ফাইল, এটাকে অন করে রাখবেন। তাহলে দেখা গেছে এখানে আমরা যে অডিওগুলো ফেলে দিয়েছি, যে অডিওগুলো আমাদের কাজে লাগতেছে না, ওইটাও এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা ওকে প্রেস করলাম, তাহলে এইখানের এটা কনভার্ট হয়ে ফাইলটা ওখানে চলে যাবে। তাহলে আমরা ডেস্কটপে রাখছিলাম, দেখি এই যে দেখেন হোমওয়ার্ক, ঠিক আছে। তো এইটাকে আমরা যেটা করব, এখানে আমার এটা করা সিপিআর ফাইলটা ক্রোমে নেওয়া আছে, এখান থেকে দেখেন অডিওগুলো সব এখানে চলে আসছে। তো আপনারা যেটা করবেন, এখান থেকে এই ফাইলটাকে জিপ ফাইল করবেন। আপনাদের ভিতরে সিপিআর ফাইলটা যেভাবেই থাকুক না কেন, এটা আপনারা একটা কাজ করবেন, এইটাকে জিপ ফাইল করবেন। জিপ ফাইল করতে হলে এখানে এটাকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে অ্যাড টু হোমওয়ার্ক রার এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে এটা কি হবে, এটা একটা জিপ ফাইলে পরিবর্তন হয়ে যাবে। তো যখন আমাদের এটা জিপ ফাইল হয়ে যাবে, জিপ ফাইল হওয়ার পরে আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। অবশ্যই আশা করি আপনাদের সবারই ক্রোম ব্রাউজারটা আছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে গুগলের যে অ্যাপ্লিকেশনগুলি আছে এখানে দেখেন, এখানে মাউস রাখলেই লেখা আসে গুগল অ্যাপস। তো এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অ্যাপস আছে, তবে এখান থেকে ড্রাইভ নামের যে অপশনটা আছে, এই ড্রাইভে আপনারা ক্লিক করবেন। তো ড্রাইভে ক্লিক করলে এখানে আমি যে ক্লাসগুলো আপলোড করি সেগুলো অবশ্যই দেখতে পারতেছেন। তো এখান থেকে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি তো অনেক আগেও দেখাইছিলাম, এখানে অনেক ফোল্ডার তৈরি করা আছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে নিউ ফোল্ডার, তো নিউ ফোল্ডারে এসে আপনি আপনার নাম অথবা হোমওয়ার্ক ক্লাসের, যেমন আমি ক্লাস, আমাদের পিছনে ক্লাস হয়েছে 4টা। তো দেখেন এখানে আসছে কি ক্লাস 4 হোমওয়ার্ক। তো এখানে প্রথমে যে কাজটা করবেন, ফোল্ডারটা তৈরি করার পর দেখেন অনেকে এখানে একটা ভুল করেন। ভুলটা হলো আপনারা যখন এই হোমওয়ার্ক লিখে এখানে আপনারা যখন এই হোমওয়ার্কটাকে সাবমিট করেন,
তবে এখান থেকে এটাকে প্রাইভেট করা আছে। তো যখন এটা শুধু আপনিই দেখতে পারবেন, এই জন্য অনেকে জমা দেন, কিন্তু আমি যখন প্রবেশ করতে চাই তখন এখানে গুগল সাইন ইন করতে বলে। তো আপনাদের যে কাজটা করতে হবে, এখানে এই যে থ্রি ডট মেনুতে, যেমন মোর অ্যাকশন, এখান থেকে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করলাম, এরপর দেখেন গেট লিঙ্ক, এই গেট লিঙ্ক একটা ক্লিক করে দেবেন। তো গেট লিঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে আমার জিমেইলটা শো করতেছে এবং এখানে লেখা আসছে উইনার। তো এখান থেকে দেখেন জেনারেল অ্যাক্সেসে আসার পরে এখান থেকে দেখেন রেজিস্টার্ড, এই রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পর এখানে দেখেন এনওয়ান উইথ দি লিঙ্ক, ঠিক আছে, এনওয়ান উইথ দ্য লিঙ্ক মানে এটা সবাই দেখতে পারবে, এটা যে কেউ এই লিঙ্কে প্রবেশ করতে পারবে। তো এইটা ক্লিক করার পর এখান থেকে আপনি কমেন্টর অথবা ভিওর করে দিতে পারেন। এখান থেকে আপনি কমেন্টর অথবা ভিওর এই দুইটা করে দিবেন। আর যদি আপনি এডিটর করে দেন তাহলে আপনি যার কাছে ফাইলটাকে শেয়ার করবে সে ফাইলটা ডিলিট করে দিতে পারবে, অথবা সে এখান থেকে আরও কিছু আপলোড করতে পারবে। তবে এখান থেকে আপনি কমেন্টর অথবা ভিওর লিখে এটা কমেন্টর অথবা ভিওর এটা লিখে কমেন্টর অথবা ভিওরে দিয়ে এটাকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপরে ডান। তো আমাদের এটা কমপ্লিট করার পরে আমরা এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা চাইলে এখান থেকে আমাদের যে হোমওয়ার্ক যে এই জিপ ফাইলটা আছে, এই জিপ ফাইলটাকে টেনে এখানে ছেড়ে দিতে পারে, অথবা এখানে ক্লিক করে এখানে যদি আমি ক্লিক করি তাহলে ফাইল আপলোড, তাহলে আপনাকে এখানে ডেস্কটপে নিয়ে আসবে, এভাবেও দিতে পারেন। অথবা এখান থেকে এই যে হোমওয়ার্ক এখানে এটাকে নিয়ে এটা ছেড়ে দিলাম, তাহলে দেখেন এই ফাইলটা কিন্তু আপলোড হইতেছে। ফাইলটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব, এই ফাইলে এইটার লিঙ্কটাকে কপি করব। এটার লিঙ্কটা কপি করতে হলে আমরা এখান থেকে দেখেন আমরা চাইলে এই যে পিছনে যে আমাদের একদম ফোল্ডার সহ কপি করতে পারি, তবে এখান থেকে আপনি একটা কপি করলেই হবে। এখান থেকে দেখেন এই যে মোর অ্যাকশন, এখান থেকে আবার গেট লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন কপি লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করে দিলেন, অথবা এখান থেকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকেও আপনি দিয়ে দিতে পারেন। এরপরে যে কাজটা হলো, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, আমাদের এই যে এখন 3 নাম্বার ব্যাচের যে ফেসবুক গ্রুপটা আছে, অথবা এই ভিডিওটা হয়তো পরবর্তী ব্যাচের যারা আছেন তারাও দেখবেন, আপনাদের জন্য অবশ্যই একটা গ্রুপ ক্রিয়েট করা হবে। ওই গ্রুপে আপনি এটাকে সাবমিট করে দেবেন। কিভাবে দিবেন, এখানে আমি একটু গ্রুপটা দেখতেছি কোথায়, এই যে আমাদের গ্রুপ। অনেকে মাশাআল্লাহ হোমওয়ার্ক জমা দিতেছেন। তো এখানে আমরা যারা আছি, আমাদের এখানে যারা আছেন সবাই হলো পেইড স্টুডেন্ট। তো এখানে আপনাদের যে পোস্ট অপশন আছে এখানে দেখেন, এখানে কি করবেন, প্রথমে আপনি যে কাজটা করবেন এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে হোমওয়ার্ক লিখবেন। লেখেন হোমওয়ার্ক, হোমওয়ার্ক লিখে দিন। হোমওয়ার্ক লেখার পরে এরপর এখানে আপনি লিখবেন আপনার নামটা লিখবেন, নেম এবং স্টুডেন্ট আইডি। এরপরে লিখবেন আপনি এর আগে হোমওয়ার্কের নিচে আরেকটা বাদ রয়ে গেছে টপিক, ঠিক আছে। টপিক বলতে টপিক বলতে ক্লাসটা কোন বিষয় হয়েছিল, যে বিষয়ে ক্লাসটা হয়েছিল ওই বিষয় ক্লাসের এখানে নামটা লিখে দেবেন। যেমন আমাদের 4 নাম্বার ক্লাসটা হলো তালের ছিল, ঠিক আছে। তাল রেকর্ড, কীভাবে তাল রেকর্ড নেবেন, এরপর এখান থেকে আপনি যেটা করবেন স্টুডেন্ট আইডি, এরপরে নেম স্টুডেন্ট আইডি, এরপরে এই যে আমি লিঙ্কটা কপি করছিলাম এই লিঙ্কটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে আপনি পোস্ট করে দিবেন। তাহলে দেখেন এটা আমি পোস্ট করে দিলাম।
এটা আমাদের পোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চাইলে আপনার ড্রাইভে ঢুকে এখান থেকে আপনার প্রজেক্টটাকে আমি যদি কেউ ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই এখন একজন এক একটা সমস্যায় পড়েন। তো এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে এই যে ডাউনলোড লেখা দেখতে মানে এখানে একটা ক্লিক দিবেন, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড। আমি যদি আপনাদেরকে কোনো ফাইল শেয়ার করি তাহলে আপনারা এখান থেকে এই যে দেখেন ফাইলটা আছে, মানে এইখান থেকে আপনি একটা ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ার করতে পারছি। অবশ্যই বিষয়টা একটু খেয়াল করবেন। তাহলে আমাদের আজকের এপিসোডটা এই পর্যন্তই থাকুক। আর অবশ্যই হোমওয়ার্কগুলো সবাই জমা দেওয়ার চেষ্টা করবেন, কারণ হোমওয়ার্ক যদি আপনি জমা না দেন তাহলে আপনি ওইভাবে ভালোভাবে শিখতে পারবেন না এবং ভালো কিছু শিখতে পারবেন না। এটা অবশ্যই বাস্তব একটা কথা। তো এই জন্য হোমওয়ার্কগুলো অবশ্যই জমা দিতে হবে। আর এটা বাধ্যতামূলকই। আমি যখন আপনাদেরকে অ্যাডমিশন নিয়েছি তখনই আপনাদেরকে বলেছিলাম যে আসলে হোমওয়ার্কগুলো অবশ্যই জমা দিতে হবে। এই জন্য অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন। আপনাদের ভালোর জন্যই এই সিস্টেমটা চালু করা।